ولا ضدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ হাওয়ালে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম কাছে দূরে থেকে আগত আল্লাহর আশিকিন মুহিব্বিন দিনদার ভাই ও বন্ধুগণ আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে মস্তক অবনত চিত্তে কায়ে মনোবাক্যে কৃতজ্ঞতার স্বরে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার দ্বীনের উপরে অটল অবিচল রেখেছেন, যিনি আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। সে মহান মনিব তার দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাতু ওয়াস সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি তার উম্মতকে তথা তার অনুসারীদেরকে জাহান্নামের আযাব থেকে আগুন থেকে মুক্তি পাওয়ার প্রত্যেকটি পথ নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন। সেই মহামানবের উপরে দরুদ ও সালাম সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করছিলাম পবিত্র কোরআনে বর্ণিত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল যে কথাগুলো বলেছেন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভিন্ন একটি সিজন চলে আসছে। এখন এই সিজনের আলোচনা করতে হবে। যেমন আজকে মাঘ মাসের কত তারিখ? মাঘ মাস নাই, আজকে হলো পয়লা ফাল্গুন। যেহেতু গরমের ওয়াজ গরমে না করলে সেটা আপনারা জানেন এই কি হুজুর, মানে চৈত মাসের ওয়াজ মাঘ মাসে করা ঠিক না। চৈত মাস বলেন না, চৈত্র বলেন আপনি? চৈত্র তো শুদ্ধটা, সিজনের মানুষ একটু শুদ্ধ বলেন। আমাদের ওখানে চৈত মাস বলে চৈত্র। চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে করা যাবে, যেহেতু আমাদের ইবাদতের একটি সিজন আসছে।
এবং বড় একটা সিজন। ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিকভাবে আলোচনা করব। পরবর্তীতে আল্লাহ যদি কখনো হায়াতে বাঁচিয়ে রাখেন, সুযোগ হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা, অর্থাৎ আমরা সূরা নূরে গিয়ে থেমেছি, মনে রাখবেন। ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা পরবর্তী সময় করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি শাবান, তথা আমাদের কাছে যেটা শবে বরাত হিসেবে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। তার আগে আমরা কোরআনের একটি আয়াতকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-না'আমে বলছেন, ওয়া লাকাদ যারাকনা লিজাহান্নাম ওয়া লাকাদ যারাকনা লিজাহান্নাম, আমি অবশ্যই জাহান্নামকে তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের জন্য, অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য। মানুষ এবং জিন জাতির জন্য। আবার জান্নাত কাদের জন্য তৈরি করেছে? ফেরেশতাদের জন্য না, মানুষ এবং জিন জাতির জন্য। এই আয়াত আল্লাহর উপরে বলেছেন, ওয়া লাকাদ যারাকনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই মানুষ এবং জিনগুলো কেমন হবে তাদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর আছে কিন্তু তাদের বুঝ নাই, বোধগম্য শক্তি নাই, বুঝি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এদের দৃষ্টি শক্তি আছে, চক্ষু আছে, চর্ম চক্ষু আছে, কিন্তু এরা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কর্ণ আছে, কান আছে, তারা শুনে। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। এরপর আল্লাহর কোরআনে নিজের অবস্থাটাকে আরেকটু নিকৃষ্ট অবস্থায় নিয়ে বলছে, বাল হুম আদল, বরং এরা পশু নয়, তার চেয়েও আরো নিকৃষ্ট, আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিল, এরাই তাদের কর্ম পরিণতি সম্পর্কে বেখবর, গাফিল, হাতছাড়া দিয়ে আছে। এই আয়াতটি আমি এই জন্য বললাম, আপনারা গত 2 দিন আগে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মানুষগুলো আকরা, আতুলগড়, আয়নাগড় নামে পরিচিত যে ঘরগুলো, সেগুলো দেখেছেন। এই আয়নাগড়গুলো যে 5ই আগস্টের পরে আয়নাগড়ের কথা আসছে না, তার আগেই আসছে, তার আগে আসছিল। আচ্ছা, যেই মানুষগুলো গুম হয়েছে তাদের কথা কি 5ই আগস্টের পরে আসছে না আগে হচ্ছে? আগে। এই যে মীর কাসেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার, কি নাম আরমান, আমার ওনার নামটা সচরাচর মনে আসতেছে না, ওনার বাবার নামেই ওনাকে আমরা পরিচিত মনে। আল্লাহ ওনার আপনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে। আমিন। এই মানুষটা এই পিছিয়ে পড়া বাংলাদেশের জনগণের জন্য যেভাবে নিঃস্বার্থ কাজ করে গেছে, এভাবে যদি আর 10 জন মানুষ হতো, আমাদের দেশের মানুষ মানে আর গরিব থাকতো। ঠিক। তার একটা প্রমাণ ইসলাম নেই। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের মাঝে এবং স্কুলে যারা আর্টসে পড়েছেন সাধারণ বিভাগে, তাদের মাঝে এই ধারণা ছিল কমার্স পড়া ছাড়া ব্যাংকে জব করা যায় না। এই ধারণা ছিল। কিন্তু মাদ্রাসায় কামিল পাশ করে অথবা স্কুলে আর্টসে পড়ে ডিগ্রি পাশ করে ইসলাম ব্যাংকে চাকরি হয়, ব্যাংকার হওয়া যায়, এটা এই লোক প্রমাণ করে দিয়েছে। হাজার হাজার লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এক ইসলাম ব্যাংকের মাধ্যমে। চিন্তা করেন কি এক, মানে পুরো চিন্তাকে উনি চেঞ্জ করেছে, যে না কমার্স পড়লেই ব্যাংকার হবে। ছোটবেলায় যারা ব্যাংকার হওয়ার চিন্তা করতো, গার্ডিয়ানরা বলতেছে কমার্স পড়, এবং মাদ্রাসায় দিত না, বলছে মাদ্রাসা আর্টস আর সায়েন্স আছে, কমার্স নেই। তো এই লোকটা দিয়ে আমরা তার সন্তানকে চিনি। তো তার ছেলে দীর্ঘদিন 8 বছরের মতো ছিলেন, আজমি সাহেব, উনিও দীর্ঘ 8 বছরের মতো ছিলেন এই যে
আয়নার ঘর নামক যে জাহান্নামের একটা টুকরা, এবং আপনাদের চট্টগ্রামের হুম্মান কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, এছাড়া আরো নাম না জানা অসংখ্য মানুষকে তারা এভাবে গুম করে ফেলছে। তামিলুল মিল্লাতের একটা ছেলে শুধুমাত্র ফিলিস্তিনি শিশুদের রক্তাক্ত শরীরের চিত্র দেখে এসে একটা অভিনয় করছে, এরপরে তাকে টার্গেট করে গুম করে ফেলা হয়েছে। এবং 1230 দিনের হিসাব সে যেখানে ছিল ওখানে ওয়ালে লেখা আছে তার নাম সহ, শুধু চক দিয়ে ওয়ালে মানে খোদাই করে লেখা ছিল। এই ছেলেটা চলে গেল। তাহলে এই কথাগুলো তো আগে থেকে আসছে। এখন এসে আয়নাঘর যখন কিছুটা পরিবর্তন হয়েছে, আমরা যে চিত্রটা দেখেছি এটা কিছু সংস্কার হয়েছে। সংস্কার হয়েছে বলতে সেনাবাহিনীর বিশাল একটা অংশ, সেনাবাহিনী কি বাংলাদেশের সবচেয়ে দুর্বল বাহিনী না, তো এই বাহিনীটা একেবারে সবকিছু এইভাবে আপনার হাতে তাদের ইজ্জত দেখাই দিবে, বিষয়টা এমন না। কিছু অবকাঠামোগত কিছু বিষয় ভাঙচুর করেছে, কিছু বিষয় পারে নাই, কিন্তু ঘটনা তো সত্য। এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরিচয় দিয়েছেন যে তাদের অন্তর আছে, তারা বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা বলতেছে এগুলো সব বানোয়া। ঠিক। একটা মানুষ জীবিত ফিরে এসে সাক্ষী দিচ্ছে, আমি 8 বছর এই রুমে ছিলাম, এই অবস্থায় ছিলাম। আমি গতকালকে একজন আল জাজিরার এক সাংবাদিকের রিপোর্ট করছি, একটা কাঁঠাল গাছ দেখে সে বলছে আমি শুধু এই ছিদ্র দিয়ে কাঁঠাল গাছের পাতাগুলো দেখতাম, এবং একটা পাখি উড়ে গেলে এই ছিদ্র দিয়ে যতটুকু দেখা যায়, একটা খোপ দিয়ে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা ফাঁকা জায়গা দিয়ে কতটুকু দেখা যায় দুনিয়া। তার কাছে ছিল ওটাই দুনিয়া তার সঙ্গী, এবং সে ওইখান দিয়ে উড়ে যাওয়া একটা পাখি দেখতে পারত যে এটাই তার স্বামী, এটাই ছিল তার বেঁচে থাকার সঙ্গে। আরমান সাহেবের একটা টক শো শুনছিলাম সকালবেলা, মানে উপস্থিত সবার চোখ দিয়ে পানি আসে। উনি বলছে আমি শুধু আমার আখেরাত আছে, আখেরাতের কর্মফলটা ভারী করতে হবে, ওই টেনশনকে সামনে রেখে আমার 8 বছর কেটে গেছে। আল্লাহু আকবার। আমার দুনিয়া তো আর নাই, শেষ, আমার আখেরাতের খাতাটা আমি একটু ভারী করি। এবং এই কারণে আমি যখনই সুযোগ পেলাম তাদের কাছে কোরআন চেয়েছি, কোরআন আমাকে দেন, বলেছি নামাজটা ওয়াক্ত মতো করবো, একটা ঘড়ি আমাকে দেন, আমি নামাজটা ওয়াক্ত মতো করবো, সেটাও দেয়নি। নিজের ভিতরে যতটুকু ছিল ততটুকু দিয়ে আখেরাতের সম্বল গোছানোর চেষ্টা করেছে। এবং সর্বশেষ 5ই আগস্টের পরে তাকে যখন ছাড়ে তিনি তাহাজ্জুদরত ছিলেন। আল্লাহু আকবার। এই মানুষগুলোর বিবৃতি শোনার পর আমাদের দেশের জাহেল মুরাক্কাব যারা, তাদের অন্তর একেবারে আল্লাহর ঘোষণা অনুযায়ী পশু থেকেও তারা খারাপ হয়ে গেছে, এরা বলছে আয়নাঘর এগুলো সব বানোয়া। ঠিক। ওই ঘটনার মধ্যে হয়েছে বাঘে যখন খাঁচা থেকে বের হলো, শিয়ালে বলছে তুমি যে খাঁচায় ছিলে আমি বিশ্বাস করি না, তুমি আরেকবার ঢুকে দেখো। এই টিচারও জানেন বাঘকে আরেকবার খাঁচায় ঢুকে যদি সে লক আপ করতে পারবে, বলছে এই কারণে আমি এটা বিশ্বাস করি। তারা চাচ্ছে যে সেই 16 বছরের জাহিলিয়াত বর্বরতা আবার ফিরে আসুক, আবার এসে যখন মানুষ এভাবে নির্যাতিত তখন বলবে হ্যাঁ। সুতরাং এই লোকগুলোর সাথে এরা জাহেল, এদেরকে কোরআন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। এদের সাথে আপনি বিতর্ক করে বুঝাইতে পারবেন না, কিন্তু মাত্র সেকেন্ড যদি এদের জন্য নষ্ট করেন এটা নষ্টই হবে, এদের বলার কিছু নেই। এদেরকে বলবেন যে আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত। কোন নির্যাতন দেখেন সিলেটের এমসি কলেজে স্বামীকে বন্দি করে স্ত্রীকে দর্শন করেছে, এটা কি গোপন না প্রকাশ্য? প্রকাশ্য। আমাদের নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 সন্তানের জননীকে গণধর্ষণ করেছে, এটা কি গোপন না প্রকাশ্য? প্রকাশ্য। এত প্রমাণ থাকার পর কিভাবে আপনি তাকে এত মানে অবিশ্বাস করেন? আপনার অবিশ্বাসের জায়গাটা কোথায়? আপনার বিবিকের উপরে আমাদের আফসারি ভাষায় কুত্তা কি পেশাব করছে? ঠিক। আমাদের আফসার নোয়াখালীর কি বলে কুমিল্লার আফসার সাহেব বলেন, ওনার বাড়ি কিন্তু কুমিল্লা, সবাই ওনাকে নোয়াখালী জানে। এই যে আফসারি সাহেবের ভাষায় যদি বলি তোমার বিবিকের উপরে কুকুরে পেশাব করেছে, কয়টা মানুষ মরছে, এত হাজার মানুষ মেরে ফেলার পর জীবন্ত মানুষ মানে দাঁড়িয়ে আছে গুলি করে তাকে শোয়াই দিচ্ছে, তারপরে বলে এগুলো সব অভিনয়।
সুতরাং এদের পিছে যদি ছুটে এদেরকে যদি আপনি হেদায়েতের কথা বলেন, আল্লাহ বলছেন আল্লাহ লা ইয়াহদিল কওমাস সালিহিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহর ঘোষণা। আপনি হেদায়েতের জন্য ওদের এত চেষ্টা করছেন কেন? আপনার দায়িত্ব হচ্ছে তার কাছে সত্যের বাণীটা পৌঁছান, গ্রহণ না করলে আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহই ব্যবস্থা নেন। ঠিক আমি হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি, না পারছি না না। আল্লাহ যে নমরুদকে যেমন ল্যাংড়া মশা দিয়ে দমন করছে, ফেরাউনকে যেমন নদী সাগরের পানি দিয়ে তাকে গ্রাস করছে, আল্লাহ একে তার চিন্তার বাইরে একটা জেনারেশন দিয়ে, যাদেরকে আমরা বলি মোবাইল গেমস, তারপরে কোম্পান ইত্যাদি নিয়ে তারা আছে, এদেরকে দিয়ে আল্লাহ এদেরকে দমায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। এদের বিষয়ে আপনি পড়ে থাকবেন, আপনার দাওয়াতের কাছে চালিয়েছেন, আপনি আপনার এদের পিছনে আপনার সময় নষ্ট করবেন। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের হৃদয়গুলোকে সত্য দেখা, আমিন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। আমিন যদি হেদায়েত না থাকে, আল্লাহ শিক্ষা তো আল্লাহ যেন বাস্তবায়ন করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে হলো শাবান মাসের কত তারিখ যাচ্ছে? 14 তারিখ। আগামীকাল 15 তারিখ, অর্থাৎ নিসফে শাবান যেটি বলে সেটি আজকে রাতেই অতিবাহিত হবে। আমরা আল্লাহর কাছে প্রথমত